অতিরিক্ত পরিশ্রম করলে কিংবা গরমকালে যখন হিউমিডিটি খুব বেশি থাকে, যখন হিউমিডিটি ওয়েদারে খুব বেশি থাকে তখন ঘাম হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু এত ঘাম হচ্ছে যে আপনি পরীক্ষা দিতে গিয়ে হাত থেকে পেনটা স্লিপ খেয়ে চলে যাচ্ছে, গোটা হাত থেকে টপ টপ করে জলের মতো পড়ছে। এত ঘাম হচ্ছে যে গোটা জামাটা, ইন্টারভিউ দিতে গেছেন গোটা জামাটা ভিজে গেছে। কি বিচ্ছিরি অকওয়ার্ড পজিশন। ভদ্রমহিলা 40-45 বছর বয়স, এত গরমে কষ্ট পান, এত ঘাম হন যে তিনি কোনো আত্মীয় বাড়ি যেতেই চান না। এত ঘামের দুর্গন্ধ যে তিনি লোকের বাড়িতে গেলে একদম স্বাভাবিকভাবে থাকতে পারেন না। ইয়েস, হাইপার হাইড্রোসিস, ঘাম হওয়া বা অতিরিক্ত শরীর থেকে জল বেরোনো, এটা কখনো কখনো হিউমিডিটির কারণে স্বাভাবিক। কিন্তু এই অতিরিক্ত ভাব যার জন্য আপনার জীবনে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটু লাইক দিতে ভুলবেন না, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের অকওয়ার্ড পজিশন থেকে বাঁচার জন্য সব থেকে হোমিওপ্যাথি ভালো ওষুধ যা নিয়ে আজকে আলোচনা করব সেটা শোনার জন্য শেষ পর্যন্ত শুনুন, খুব সুন্দর বুঝতে পারবেন। নমস্কার, আমি ডক্টর দেবাশিস সিংহ রায়। আজকে হাইপার হাইড্রোসিস নিয়ে আলোচনা করব। দেখুন, হাইপার হাইড্রোসিসটা অ্যাকচুয়ালি কি? সোয়েট গ্ল্যান্ডের এক্সেসিভ রিয়াকশন, যার ফলে প্রচুর পরিমাণে ঘাম নির্গত হওয়া। আচ্ছা, এটা সাধারণত ক ধরনের হয়? সারা দেহ ভিজে যাচ্ছে, এটা জেনারেলাইজ হাইপার হাইড্রোসিস। কিন্তু পার্টিকুলার হাতের তলাটা ঘেমে যাচ্ছে, পায়ের তলাটা ঘেমে যাচ্ছে, মাথাটা ঘেমে যাচ্ছে, পিঠটা ঘেমে যাচ্ছে, বুকটা ঘেমে যাচ্ছে, এত পরিমাণে অ্যাক্সিলা ঘেমে যাচ্ছে, বগলটা আর্মপিটটা ঘেমে যাচ্ছে যে বাইরে বেরোনো যাচ্ছে না, তাকে বলা হয় ফোকাল ফোকাল হাইপার হাইড্রোসিস। আচ্ছা, কেন হয়? দেখুন, কারণের কথা ভাবতে গেলে প্রথমে ভাবতে হবে নার্ভাসনেস, এটা একটা কারণ। কিছু কিছু আছে যেগুলোতে প্রাইমারি কারণ, সেখানে কিন্তু পার্টিকুলার কোনো কারণ বোঝা যায় না। কিন্তু সেকেন্ডারি যেটা ফ্যাক্টর হাইপার হাইড্রোসিসের, সেখানে কিছু কারণ আছে, যেমন পিটুইটারি গ্ল্যান্ডের ওভার রিয়াকশন, তার ফলে সেখান থেকে ডিসচার্জ হওয়ার ফলেও কিন্তু সিবেসাস গ্ল্যান্ড থেকে বা সারা দেহ থেকে প্রচুর পরিমাণে এই ধরনের ঘাম নির্গত হয়। এর কারণের কথা ভাবতে গেলে যেমন একটা হাইপার রিয়াকশন তো রয়েছে গ্ল্যান্ডের হরমোনাল ডিসচার্জের, জেনেটিক একটা ফ্যাক্টর ভীষণভাবে কাজ দেয়। ফ্যামিলি হিস্ট্রিতে থাকলে তার পরের জেনারেশন এটা খুব বিশেষভাবে দেখতে পাওয়া যায়। খুব নার্ভাসনেস, এক্সামিনেশনে নার্ভাস, পরীক্ষা দিতে যাবেন, পাবলিক প্লেসে যেতে হবে, ভীষণভাবে ঘেমে যায় মানুষ। কোনো একটা স্পিচ দিতে হবে, ক্লাস নিতে গিয়ে টিচাররা ঘেমে যাচ্ছেন, প্রথম দিনের ক্লাস ভীষণভাবে ঘেমে, ছাত্র পরীক্ষা দিতে গেছে, তার দুটো হাত এত ঘেমে যাচ্ছে যে পেনটা সে ভালো করে ধরতেই পারছে না। মেনোপজাল, এটাও একটা কারণ, মেনোপজাল সিনড্রোম, সেখানেও কিন্তু ভীষণভাবে। এর উপর একটা ভীষণ ভালো ওষুধ আছে, সেটা নিয়ে আলোচনা করব। ভিডিওটা শুনতে থাকুন, ভীষণভাবে আলোচনা করব, সেটা ভীষণ ভালো কাজ দেয়। কারণ এত কষ্ট পান ভদ্রমহিলারা যাদের বয়সটা ওই 40 থেকে 45 55 এই সময়টায়, তারা বাইরে যেতেই পারেন না, এত কষ্ট পায়। নিশ্চয়ই বলবো। আচ্ছা, প্রথমে তো বললাম হাইপার থাইরয়েডিজম, থাইরয়েডিজম একটা ফ্যাক্টর। ব্লাড প্রেশার যাদের খুব হাই আছে, ওবেসিটি, যারা খুব মোটা, সেখানেও কিন্তু এই ধরনের বা প্রচুর পরিমাণে হাইপার হাইড্রোসিস দেখতে পাওয়া যায়। প্রচুর ঘেমে যায়, ইন্টারভিউ দিতে যাচ্ছেন জামাটা পুরো ভিজে যাচ্ছে, এটা অকওয়ার্ড পজিশন। ইন্টারভিউ দিতে গিয়ে জামাটা পুরো ভিজে গেছে, এত ঘামে একটা অফেন্সিভনেস আসছে যে কারুর সামনে দাঁড়ানো যাচ্ছে না। খুব ভালো মেডিসিন আছে, সেটা নিয়ে আলোচনা করবো। আচ্ছা, পার্টিকুলার এই যে অ্যাক্সিলা, এই যে ভীষণ অফেন্সিভনেস, একে বলা হয় ব্রম হাইড্রোসিস, হাইপার হাইড্রোসিস, ব্রম হাইপার হাইড্রোসিস। এইরকম খুব ভালো মেডিসিন। মানুষ কি করে জানেন? ডিওড্রেন্ট ব্যবহার করে, কিংবা একটা লোশন পাওয়া যায় যেটা অ্যান্টি পাসপিরেশন বলা হয়, যেটা ব্যবহার করলে ঘাম একটু কম হবে, কিন্তু ওই যে সাইড এফেক্ট, ভীষণভাবে সাইড এফেক্ট হয়। স্কিন র্যাশ বেরোতে পারে, সেটা লাল হয়ে যেতে পারে, ইনফেকশন হতে পারে। কিন্তু হোমিওপ্যাথি মেডিসিন যেটা ব্যবহার করলে এ থেকে একদম মুক্তি পাওয়া যায়। প্লিজ পারলে আমার ভিডিওটা ভালো করে দেখুন, প্রত্যেকটা মেডিসিন অদ্ভুত অদ্ভুত আছে। প্রথমেই আসি যে মেডিসিনটা কথা, সেটা ক্যালকেরিয়া কাপ। ক্যালকেরিয়া কাপের পেশেন্ট একটু মোটা সোটা হয়, তার মাথা, ঘাড়, বুক, পিঠ প্রচুর পরিমাণে ঘেমে যায়, এত ঘামে যে ক্যালকেরিয়া কাপের বাচ্চা থেকে বয়স্ক সবারই মাথার বালিশটা অনেক দূর পর্যন্ত ভিজে যায়। ক্যালকেরিয়া কাপ কিন্তু একটুতেই ঠান্ডা লাগে, অদ্ভুত অদ্ভুত ঘাম, চিন্তা করতে পারা যাবে না। পায়ের নিচেটা জ্বালা করছে, তার সঙ্গে ঘাম হচ্ছে। ম্যাকমিউর ভীষণ ভালো ওষুধ। ওই যে বললাম মেনোপজাল সিনড্রোম, বয়স্ক ভদ্রমহিলা যার 40 থেকে 55 বছর বয়স, তিনি বাইরে যেতে পারেন না, এত তার ঘাম হয়, সিপিয়া ভীষণ ভালো ওষুধ।
CPR30। এই ওষুধগুলো সবসময় ব্যবহার করবেন 30 পোটেন্সি। সকাল সন্ধে পর পর 5 দিন, 2 দিন গ্যাপ দিন, আবার কন্টিনিউ করুন। দরকার মতো যদি ইমপ্রুভ করে, আপনি যদি দেখতে পান যে 20-22 দিনের মধ্যে আপনার ঘামের পরিমাণ কমছে বা দুর্গন্ধটা কিছুটা কমছে, পরে ওটা 200, এমনকি পুরোপুরি সারাবার জন্য CM পর্যন্ত আপনি যেতে পারেন। ভীষণ ভালো কাজ হবে। অ্যাসিড বেঞ্জয়িক, বাথরুম ইউরিনটা প্রচুর অফেন্সিভ হয়, তার সঙ্গে প্রচুর ঘাম হয়। অ্যাসিড বেঞ্জয়িক ভীষণ ভালো ওষুধ। যেদিকে পাস হয়ে শোয় ঠিক তার উল্টো দিকে ঘাম। অদ্ভুত ব্যাপার, যেদিকটা প্রেশার দিয়ে রয়েছে, বিছনার সঙ্গে ঠেকে আছে, সেদিকটা ঘাম হচ্ছে না, ঘামটা উল্টো দিকে হচ্ছে। অ্যাসিড বেঞ্জয়ের কথা ভাবতে হবে। একটুতেই ঠান্ডা লেগে যাওয়া যেমন রয়েছে এখানে, তার সঙ্গে প্রস্রাবের দুর্গন্ধ এবং ভীষণ ইরিটেট, প্রচুর রাগ, রাত্রিবেলা ঘামায় জানেন, শুধু রাত্রে। পেশেন্ট এসে বলবে দিনের বেলা তো খুব বেশি ঘাম বুঝতে পারি না ডাক্তারবাবু, গরমে আমার বন্ধুরা ভীষণ ঘামে, কিন্তু আমি সন্ধ্যের পর থেকে যেন ভীষণ ঘেমে যাই। মাকসল, মাকসল 30। হ্যাঁ, মাকসল ওষুধটার ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, কখনো রাত্রে ব্যবহার করতে নেই। সন্ধ্যের পর, সূর্য ডোবার পর মাকসল না ব্যবহার করাই ভালো। সবসময় চেষ্টা করবেন মাকসল ব্যবহার করবেন দিনের আলোয়, বিকাল 5টার মধ্যে। 30 দিনে 2বার, একই নিয়মে 5 দিন, দরকার মতো 200-এ যান। থুজা ভীষণ ভালো এবং পিকুলিয়ার সিমটম, খোলা অংশে ঘাম হয়। সাধারণত কি হয়, আমরা চাপা দিয়ে থাকলে ঘাম হয়, ইয়েস, সেটা হচ্ছে বেলেডোনা। কিন্তু এখানে ভাবতে হবে, যেখানটা চাপা নেই, ফাঁকা অংশ, জামা পরে আছে, জামায় ঘাম হচ্ছে না, ভিতরে চাপা অংশে ঘাম হচ্ছে না, কিন্তু হাতগুলো ঘেমে যাচ্ছে, মুখটা ঘেমে যাচ্ছে, থুজা। ঠিক উল্টো সেটা হচ্ছে বেলেডোনা, যেখানে বেলেডোনার অদ্ভুত ঘাম, বেলেডোনার চাপা দেওয়া অংশেটা ঘাম হয়। অদ্ভুত ব্যাপার জানেন, সারা দেহে কোথাও ঘাম হচ্ছে না, শুধু নাকের মাথাটা ঘাম হচ্ছে। আবার সে ঘামটা কখন হচ্ছে, যখন সে খাবার খাচ্ছে, তখন তার নাকের মাথাটা সম্পূর্ণভাবে ঘেমে যাচ্ছে, টোপে পড়ছে নাক থেকে, দেখতে পাই, ভিজুয়ালাইজড হবে, সামনে থেকে দেখতে পাওয়া যাবে। ইগনেশিয়া একদম ভীষণ ভালো ওষুধ। ইগনেশিয়া 30, দিনে 2 থেকে 3বার 5 দিন, দরকার মতো 200, দরকার মতো 1M, এ থেকে মুক্তি পাওয়া যাবে। কোনিয়াম ম্যাকের কথা জানেন, কোনিয়াম ম্যাক অদ্ভুত মেডিসিন। ঘুমোলে তার প্রচুর ঘাম হয়, প্রচুর ঘেমে, যেই ঘুমোলো বাচ্চাটা, যেই ভদ্রলোক ঘুমিয়ে পড়লো, যেই ভদ্রমহিলা ঘুমিয়ে পড়লেন, পুরো ঘেমে যাচ্ছেন, জেগে উঠলো, ঘাম নেই, সোয়েট, গায়ে ঘাম নেই। ঠিক তার উল্টো শাম্বুকাস, ঠিক তার উল্টো, জেগে থাকলে ঘেমে যাচ্ছে, ঘুমোলে নিশ্চিন্ত। পাশের লোকটা ঘামে থসথস করছে, ঘুমোতে পারছে না, তিনি কিন্তু আরামসে ঘুমোচ্ছেন, ঘুমোলে তার একটুও ঘাম হচ্ছে না। অদ্ভুত ব্যাপার, এই যে ঘাম, প্রত্যেকটা, এই যে হোমিওপ্যাথি মেডিসিন, সব থেকে অদ্ভুত ব্যাপার, এদের পিকুলিয়ার, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষ অনুযায়ী হোমিওপ্যাথি মেডিসিন। যে মানুষের যে সিমটম, অদ্ভুত কি জানেন, যার দেখা যাচ্ছে যে কভার অংশে ঘাম হচ্ছে, সেখানে আপনি বেলেডোনা না দিয়ে যদি সেখানে যদি আপনি থুজে দেন, তাহলে কিন্তু কাজ হবে না। আবার যার দেখা যাচ্ছে যে আনকভার অংশে ঘাম হচ্ছে, মানে খোলা অংশটা ঘাম হচ্ছে, সেখানে যদি বেলেডোনা দেন, তাহলে আবার কাজ হবে। ঠিক মেডিসিনটা আপনাকে ব্যবহার করতে হবে সিমটম অনুযায়ী, পারফেক্ট মেডিসিন। সব থেকে ভালো মেডিসিনটা কিন্তু এখনো বলিনি, বলবো, যেটা খুব বেশি ইউজ হয় এবং ভীষণ ভালো কাজ দেয়। মাঝখানে বলিনি ভেট্টামেলন কথা, সারা শরীরে ঘাম, তার সঙ্গে অসুস্থতা, তার সঙ্গে খুব উইকনেস, ঠান্ডা হয়ে যাচ্ছে, ঘামটা যেন ঠান্ডা। ভেট্টামেলন প্রচুর বমি করছে, পাতলা পায়খানা হচ্ছে, এই ঘামে ভীষণ ভালো কাজ দেয় ভেট্টামেলন। ভেট্টামেলন কিন্তু লোয়ার পোটেন্সি, রিপিট করুন, ভীষণ ভালো কাজ দেবে। আসা যাক দি মেডিসিন, সাইলিসিয়া। একটুতেই ঠান্ডা লেগে যায়, হাতের নিচেটা, পায়ের নিচেটা, বগলটা, মাথাটা, ঘাটটা, পিঠটা প্রচুর ঘেমে যায়, খুব নার্ভাস পেশেন্ট, খুব নার্ভাস, খুব ঠান্ডা লাগার প্রবণতা, সাইলিসিয়া দি মেডিসিন। প্রচুর অফেন্সিভ, একদম জুতোটা খুলতে পারে না, তাহলে মোজার ঘামটা বাইরে বেরিয়ে আসবে, লোকের সামনে সে একটা অকওয়ার্ড পজিশন তৈরি হয়ে যাবে। সাইলিসিয়া ভীষণ ভালো কাজ দেয়, ভীষণ ভালো। সাইলিসিয়া 30, দিনে 3বার 5 দিন, 200 দিলে যদি উপকার পান 30-তে, 200 দিন, দিনে 2বার করে 3 থেকে 4 দিন, দরকার মতো 1M, 3 দিন ছাড়া 1বার, অথবা CM প্রয়োজন মতো ব্যবহার করুন। কাছাকাছি ভালো ডাক্তারবাবুর কাছে প্লিজ যান, আপনার হাইপার হাইড্রোসিস ভালো হবেই, পার্মানেন্টলি এ থেকে মুক্তি পাবেন, ঠিক হোমিওপ্যাথি মেডিসিন যদি আপনাকে দেয়া যায়। পারলে আমাকে ফোন করুন বুধবার, বৃহস্পতিবার এবং শনিবার সন্ধ্যে 7:30 থেকে 9:30। প্লিজ, ইন্ডিয়ান পেশেন্টদের কাছে অনুরোধ, আমাকে ডিরেক্ট ফোন করুন। বাইরের পেশেন্টদের কাছে অনুরোধ, হোয়াটসঅ্যাপে ফোন করুন। ফোন করার পর একটু অপেক্ষা করবেন, একসঙ্গে অনেক ফোন ঢোকে, আমি একটার পর একটা নেওয়ার চেষ্টা করি, একসঙ্গে দুটো ভাববেন না যে ডাক্তারবাবু ফোন ধরছেন না,
এটা ভাববেন ডাক্তার অন্য একটা ফোনে ব্যস্ত আছেন। এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি সবাইকে ঠিকমতো সন্তুষ্ট করতে পারি না। পরের ভিডিওতে আবার দেখাবে আরো কোনো গুরুত্বপূর্ণ রোগ যেটার জন্য আপনি কষ্ট পাচ্ছেন। সব থেকে ভালো মেডিসিন দিয়ে যাতে উপকার করতে পারি, সারাতে পারি। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।